وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم সূরা বাকারায় আমরা যা যা পেয়েছি তাতে 176 আয়াত পর্যন্ত আমরা বেসিক্যালি যা পেয়েছি বাকারার শুরু থেকে নিয়ে 176 আয়াত পর্যন্ত তা হলো মানে আমাদের আগের উম্মত বনি ইসরাঈল বা মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, তার মধ্যে প্রধানত মুসা আলাইহিস সালামের উম্মত, অর্থাৎ তাদেরকে বিধানের কিতাব দেওয়া হয়েছিল। তারপর তারা তা নিয়ে কি কি করেছে সেই কাহিনী আল্লাহ বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিয়েছে। এরপরে কিবলা পরিবর্তন করে এই মুসলিম উম্মাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে থেকে তারা যা শিখেছে এবং তাদেরকে যে উম্মত গঠন করা হয়েছে, তাদের একটা উম্মত গঠন করে, তাই না, তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এভাবেই আমরা গড়ে তুললাম তোমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী একটি জাতি, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূল আলাইকুম শাহীদা, যেন তোমরা হতে পারো পৃথিবীর সমস্ত মানুষের উপরে সাক্ষীদাতা এবং কিয়ামতের দিন রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা। ঠিক আছে, তো তাহলে এইভাবে উম্মত গঠিত হলো। এরপরে তিন জাতির পিতা, ইহুদি, নাসারা, মুসলিম, আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই তিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রসঙ্গ আসলো। তো তার প্রসঙ্গ আস্তে আস্তে আবার কিছু কিছু মানে যুদ্ধের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, ঈমানের আবার কিছু পরীক্ষা, এই সমস্ত কথা, আবার আল্লাহ মানে সৃষ্টি সম্পর্কিত কিছু বর্ণনা, এটা দিয়ে চলে আসলো বিধানে। তো বিধানে যখন টার্ন করবে তার আগে আবার ঈমানকে 177 সূরা বাকারা, ঈমান এবং আমলকে একত্রে দেখানো হলো যে আসলে ঈমান কি আর আমল কি। এটা নাকশ করে দেওয়া হয়েছে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম দিক আর পূর্ব দিকে মুখটা ফেরালে এর মধ্যে কোনো পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বির মান আমানা বিল্লাহ, তাই না, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আগেই ব্যয় কর এত প্রিয় হওয়া সত্ত্বেও। এই আয়াত আমরা দেখে নেব, রিপিট করা বহুবার হয়েছে। এরপরে আমরা দেখলাম যে তাহলে 177-এ 178-এ এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, এই কোরআনী বিধান দেখো, তুমি না বলছো কমপ্লিট কোড অফ লাইফ, তো সেই কমপ্লিট কোড অফ লাইফ দেখাচ্ছি তোমাকে। এর প্রথম বিধান কিসাস, জীবনের নিরাপত্তার জন্য, কারণ এখন খুনিরা জানে খুনের কোনো শাস্তি নেই, আর আল্লাহ বলছেন আগে এটাকে নিশ্চিত করো, খুন যে করেছে তাকে হত্যা করো এবং তার ক্ষমা, সেটা বিস্তারিত যখন আমরা করেছি তখন দেখিয়েছি। এরপরে আসলো মাত্র দুখানা আয়াত, এবং দুখানা আয়াত বলা হয়েছে লাকুম ফি কিসাসিন হায়াতুন ইয়া উলিল আলবাব, এই বুদ্ধিমান মানুষ যদি শুধু নিরাপত্তার সাথে বেঁচে থাকতে চাও কিসাস প্রতিষ্ঠিত করো, যার বাস্তব প্রমাণ সারা পৃথিবীতে, কে কাকে মারছে কোনো হিসাব নেই। এরপরে 180-তে এসে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত আল্লাহ তারাকাল খায়রাত আল ওয়াসিয়া, এবার আসলো ওয়াসিয়াতের বিধান, সেই ওয়াসিয়াতের বিধান চললো। এরপরে আসলো দুই আয়াতে 180, 81-তে 81, 82, হ্যাঁ, 3 আয়াতে। এরপরে আসলো রোজার বিধান হলো, কিন্তু এই রোজার বিধান এখানে এক রুকু জোরে, অর্থাৎ 183, 84, 85, 86, 87 এবং 88 তার সঙ্গে জুড়ে নিলে 1, 2, 3, 4, 5, 6 খানা আয়াতে রোজার বিধান সম্পূর্ণ, কোনো ঘাটতি কমতি ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। তাহলে 179 আয়াত থেকে শুরু হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হজের বিধান হলো
হজের কিছু ভূমিকা, তাই না, এবং এখানে কিছু যুদ্ধের কথা এখানে আছে, কিন্তু মূলত সাবজেক্ট হজ। এবং আতিমুল হজ 196-তে শুরু করেছেন হজের বিধান, তারপরে 197 তার হজ আশহুর মালুম। তাহলে কতগুলো আয়াত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ একেবারে 210 পর্যন্ত এক টানা সাবজেক্ট হজ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ পাওয়া গেল। এরপরে বিধান এরপরে শুরু হলো যে তোমার এবার ইতিহাস শুরু হয়েছে, আবার মানবতার ইতিহাস। সালবানি ইসরাইল কামা তাইনাহুম, মানুষের বিশ্বাসের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। তারপরে যুইয়ানা লিল কাফিরিন যুইয়ানা লিল্লাযিনা কাফারু হায়াতুদ দুনিয়া, এই সমস্ত কথা বলা হয়েছে। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ এক সময় একই উম্মত ছিল। তারপরে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এইটা বলে বা বললে হয়। এরপরে আবার শুরু হলো 200। আচ্ছা, ওয়ামিনান নাস মান ইয়াশি সালবানি ইসরা। আচ্ছা, ইন্না লিল্লাহ, কোথায় গেল? 213 14 15। এরপরে 216-তে এসে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যুদ্ধের বিধান। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামে কিতালিন ফীহি, হারাম করা মাসগুলোতে যুদ্ধ করা জায়েজ না জায়েজ, তাহলে যুদ্ধের বিধান চলছে। এরপরে আসছে আবার বিধান ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, 219 মদ জুয়া সম্পর্কিত বিধান। তারপরে আসলো 221 থেকে শুরু হলো বিবাহের বিধান। কোরআনে বিধান দেখবা না, তাকিয়ে দেখো, এবং প্রত্যেকটা বিধান খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিজে বলবা, দেখবা কোন বিধানের মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, পূর্ণ। তারপরে বিয়ের কথা বলে ইয়াসআলুনা কানিল মাহিস, ঋতুস্রাবের ব্যাপারে জিজ্ঞেস করে। নিসাউকুম হারসুল লাকুম, নারীদের পরিচয় পরস্পর পুরুষের সাথে কি সম্পর্ক। তারপরে আসলো তালাকের বিধান, বিবাহ এবং কনজুগাল লাইফ 225 পর্যন্ত, তালাকের বিধান শুরু হলো 226 থেকে। এগুলো যারা কোরআন রীতিমতো অধ্যয়ন করে তাদের জন্য এই সমস্ত জিনিসগুলোকে আমি ইন্ডিকেট করে দিলাম। খুবই সুবিধা হয় এগুলো যদি আলাদা আলাদা মানুষের জানা থাকে যে কখন কি পড়ছে, তাই না? কারণ অনেকে বহু আছে, অসংখ্য আছে, লক্ষ লক্ষ লোক আছে সূরা বাকারা মুখস্থ, কিন্তু এর মধ্যে কি আছে তা জানে না। হলো। তারপরে তালাকের বিধান চললো আবার 226 থেকে শুরু হয়ে একেবারে দুধ পান করানো টরানো সহ, তাই না, বিভিন্ন কথা শুরু হলো এবং চললো একেবারে 242 পর্যন্ত। 242 পর্যন্ত। এগুলো আবার পরে লিখে নিও, দাগায় নিও, আজকে একটা কমনলি শুনে যাবার। এরপরে আসছে বদর যুদ্ধের প্রস্তুতিমূলক একটা গল্প, এবং কোরআনের ন্যারেশন কিভাবে সেটারও একটা পরিচয় এখানে পাওয়া যাবে, যে কোরআনী বর্ণনার রীতিটা কি, ধরনটা কি, আল্লাহ তাআলা কোরআন মানুষের মধ্যে কিভাবে বসান। এতক্ষণ বিধান দিয়ে 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 এর মধ্যে অনেক রিল্যাক্সের কথাও বলেছেন এবং এখন একটা গল্প বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা, আয়াত 243। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তুমি কি তাদের কথা ভেবে দেখেছো যারা বেরিয়ে গিয়েছিল তাদের ঘর বাড়ি থেকে, ওয়াহুম উলুফুন, অথচ সংখ্যায় তারা হাজার হাজার, হাজারাল মউত, শুধু মৃত্যু ভয়ে। তুমি কি তাদের কথা ভেবে দেখেছো যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, অথচ সংখ্যায় ছিল তারা হাজার হাজার। ফাকাল লাহুমুল্লাহ, তখন বললেন তাদেরকে আল্লাহ, মুতু। এই আরিফ কোথায় ভাই, একটু দরজাটা করে একটা তাড়া দেন তো। ও আরিফ আছে, আরিফ আছে।
ব্যাপার দাসে কিছু জানতেছ না উপরে যাও যাও না فقال لهم الله موتوا সংখ্যায় হাজার হাজার আর মৃত্যু ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে মর আল্লাহ তাআলার কথার ধরন দেখো মরো তোমরা এরপর বলা হচ্ছে সুম্মা আহইয়াহুম তারপর তাদেরকে আনি তিনি আবার জীবিত করলেন তাহলে এই হাজার হাজার লোককে মারা মরো তোমরা আবার জীবিত করলেন এর মানে কি মেরে ফেলে আবার জীবিত করেছেন তার মানে আল্লাহ ধিক্কার দিয়েছেন মর বেটারা আবার সেই তিনি তাদেরকে আবার চেতনা দিয়েছেন জেগে ওঠা বোঝা গেল فقال لهم الله موتوا ثم احياهم এই সঙ্গে সঙ্গে কথাটা বলা তারপর আবার তাদেরকে তিনি জীবিত করলেন বা করলেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস এই জায়গায় যে কত বড় একটা বার্তা আল্লাহ মানুষের জন্য দিয়ে রাখলেন তা অনুভূতি ওয়ালা মানুষ ছাড়া কারো পক্ষে অনুভব করা সম্ভব তাহলে রাগে আল্লাহ তাআলা পুরো তার উম্মত তার প্রিয় উম্মতকে বললেন মর বেটা আবার তাদেরকে জীবন দিলেন তার মানে মৃত্যুর ভয় আতঙ্কে পালাচ্ছিল হঠাৎ করে রুখে দাঁড়ানো মৃত্যুর ভয় পালাচ্ছি কেন আমরা তো আল্লাহর বান্দা আমরা মৃত্যুকে ভয় পাবো কেন মৃত্যু তো আমাদের জন্য আল্লাহর সাথে দেখা হওয়ার সুবর্ণ সুযোগ ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস এই যে অনুগ্রহ এই অনুগ্রহের একমাত্র মালিক আল্লাহ তুমি যদি নিজের মধ্যে সেই চেতনা খুঁজে পাও যে তুমি মৃত্যুকে ভয় পাও না আর যদি তুমি দেখো যে তুমি কোনো না কোনো ভাবে মৃত্যুকে ভয় পাও তাহলে তুমি মুতুর মধ্যে কিন্তু যাকে ঘেন্নার সাথে আল্লাহ বলেন মুত এই যে আবার তিনি জীবিত করলেন তাহলে একটু আগে কিন্তু আল্লাহর বান্দাদের কথা দেখিয়ে এসেছি এই জীবিত করার যে মালিক তা একমাত্র আল্লাহ লাযু ফাদলিন আলান নাস মানুষকে তিনি মানুষের প্রতি এই অনুগ্রহ করার একমাত্র অধিকারী আল্লাহ কি করে বুঝবা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন কিন্তু মানুষের অধিকাংশের অবস্থা হলো তারা কৃতজ্ঞ নয় তারা কৃতজ্ঞ নয় কি আমাদের নিজেদেরকে দেখতে পাচ্ছি আমরা দেখে নাও ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ তাহলে এবার একটা রেফারেন্স দিয়ে আগের উম্মতের কথা আমাদেরকে বলছেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর পথে ওয়া আলামু আন্নাল্লাহা সামিউন আলিম এবং সব সময় মনে রাখবা বা জেনে রাখবা তোমরা জেনে রাখো তোমরা আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থেকে সব শুনছেন এবং সব জানছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা যুদ্ধের প্রয়োজন টাকা যেই হবে কে সে যে কর্জে হাসানা দেবে আল্লাহকে উত্তম ঋণ দেবে আল্লাহকে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরাতান এবং তিনি তারপর থেকে তাকে মানে বৃদ্ধি করতে থাকবেন বহুগুণ দিয়ে ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু তাই না আল্লাহই হ্রাস বৃদ্ধি করেন অর্থাৎ আল্লাহই কাউকে অল্প দেন কাউকে প্রশস্ত করে দেন ওয়া ইলাইহি তুরজাউন এবং তার কাছেই তো তোমাদেরকে ফিরে যেতে হবে আলাম তারা ইলাল মালাঈ মিন বনি ইসরাঈল তুমি কি ভেবে দেখেছো বা তুমি কি কখনো শুনে দেখেছো বা তুমি কখনো শুনেছো বা তুমি কখনো ভেবে দেখেছো মিন বনি মালাঈ ইলাল মালাঈ মিন বনি ইসরাঈল বনি ইসরাঈলের সেই নেতাদের কথা মিন বাদি মূসা খেয়াল করো মিন বাদি মূসা
ভাই আমাদের কাহিনীও কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। এখন যদি আয়াত এরকম হয় আলাম তারা ইলাল মালাই, তাই না, মিন বনি ইসমাইল মিন বাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আলাম তারা ইলাল মালাই, তুমি কি হে রাসূল ভেবে দেখেছো কখনো সেই নেতাদের কথা? মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের, মিন বাদি মূসা, মূসার পরবর্তী নেতৃবৃন্দ। ইয ক্বালু লিনবিয়্যিন লাহু, তাহলে তারা যখন বলল তাদের জন্য নিয়োজিত নবীকে, ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দিন বা সেনাপতি নির্বাচন করে দিন। এখানে শব্দ আসছে মালিক অর্থাৎ রাজা। এটা আসছে ওই মানে আক্ষরিক অর্থে না, এটা আসছে যে যেহেতু রাজারা রাজাই যুদ্ধ হইত। নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা যুদ্ধ করব আল্লাহর পথে, আমাদের জন্য একজন সেনাপতি বা রাজা নিয়োগ করে দিন। চাচ্ছে কার কাছে? নবীর কাছে। চাচ্ছে কারা? নেতারা, জাতীয় নেতারা চাচ্ছে নবীর কাছে যে আমাদের জন্য একজন, মানে নবীকে তারা কিভাবে ইউজ করে সেটাও দেখা। তারা সবাই জানে যে এ আল্লাহর নিয়োজিত মানুষ, এখন প্রয়োজন আল্লাহর কাছে, তাই না? হঠাৎ উত্তেজিত হয়ে গেল, আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দিন, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। খুব খেয়াল করে শোনো একটু জায়গাটা। এখন নবী বলছেন কালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল, আচ্ছা তোমরা তখন বদলে যাবে না তো যদি লিখে দেওয়া হয় তোমাদের উপরে যুদ্ধের আদেশ, আল্লাহ তুকাতিলু, যে তখন তোমরা যুদ্ধ করবে না। তার মানে নবীকে কিভাবে তারা ব্যবহার করতো বা নবী তাদেরকে কি জানতেন, যে এমন হবে না তো যে যুদ্ধের আদেশ আল্লাহর কাছ থেকে লিখিয়ে আনবো আর তোমরা তখন আর যুদ্ধ করবে না। নিজেদের চেহারা দেখতে পাও। এ কোরআন মুমিনদের আয়না। এ কোরআন কি? মুমিনদের আয়না। প্রত্যেকটি আয়াত পড়ে পড়ে নিজেকে এর সাথে মিলিয়ে দেখতে হয়। তাহলে যারা এর আগে এত সম্মানিত, ইয়া বনি ইসরাইল উযকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, হে ইসরাইলের পুত্র, তাই না, স্মরণ করো কি নিয়ামত ছিল তোমাদের উপরে আমার, আমি তোমাদেরকে বিশ্ববাসীর মাথার উপরে স্থান দিয়েছিলাম। আর আমাদের কত বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কম কি দেওয়া হয়েছে আমাদেরকে। তাহলে তারা কি করেছিল? ফাদ্দালনা আলাইকুম ফাদ্দালনা আলাইকুম আলাল আলামিন, সমস্ত বিশ্ববাসীর মাথার উপরে অবস্থান দিয়েছিলাম। তারা কি করেছিল? নবী বলছেন এমন হবে না তো যে যুদ্ধের আদেশ আল্লাহর কাছ থেকে লিখিয়ে তো আনবো কিন্তু তখন আর আপনারা যুদ্ধ করবেন না। ক্বালু ওয়া মা লানা, কি বলেন আপনি, কি হবে, কি হয়েছে আমাদের? আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না। এখানে এত সূক্ষ্ম টেকনিক্যাল একটি আইটেম আছে যেটা খুব লক্ষ্য দিয়ে দেখতে হবে, যে আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, যেখানে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের ঘর বাড়ি থেকে এবং আলাদা করে দেওয়া হয়েছে আমাদের পুত্র সন্তান থেকে বা সন্তান সন্ততি থেকে। তাহলে যুদ্ধ করবে বাড়ি ঘরের জন্য, ছেলে মেয়ের জন্য, সেটাই আল্লাহর পথে যুদ্ধ, ভাবো। এবং সেটাও ছিল, আল্লাহ তাও দিয়েছিলেন তাদেরকে, যে তোমাদের স্বার্থ যদি যুদ্ধ করলেও সেটা আল্লাহর পথে যুদ্ধ করা হবে। এই জন্য বলেছে ফাদ্দালনা আলাইকুমুল ফাদ্দালনা আলাল আলামিন ফাদ্দালতুকুম আলাল আলামিন। আচ্ছা, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তারপর যখন লিখে দেওয়া হলো তাদের উপরে যুদ্ধ, দেখেছো আবার সেই কুতিবা আলাইহিমুল কিতাল, তাদেরকেও বিধান দেওয়া হতো লিখে লিখে, লিখে দেওয়া হলো তাদেরকে যুদ্ধের বিধান, তাওয়াল্লাউ, সব ফিরে গেল, ইল্লা কালিলাম মিনহুম ওয়াকাদ আখরাজনা মিন দিয়ারিনা,
তো পড়েছি, 2 বা 3 বারই তো পড়লাম। ওয়াকাদ আখরাজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, পড়লাম তো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন লিখে দেওয়া হলো কিতাল, যুদ্ধের আদেশ, তাওয়াল্লাউ, ফির মুখ ফিরে নিল, ইল্লা কালিলাম মিনহুম, তাদের মধ্যে সামান্য কিছু ছাড়া। আসলো কালিল, দেখো কিন্তু এই কালিল শুরু হলো, প্রধানগণ চলে গেল, প্রধানত লোক সমষ্টি চলে গেল, সামান্য কিছু থাকলো। এই থাকতে থাকতে কোথায় এসে ঠেকলো সেটা দেখলো কিন্তু। আল্লাহু আলিমুন বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। গল্প চলছে, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, এখন ইল্লা কালিল তো যে কয়জন ছিল তাদেরকে বলছে এখন নবী, ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকান, আল্লাহ এখন তোমাদের জন্য তালুতকে তোমাদের সেনাপতি বানিয়ে দিয়েছেন। তালুত, তারা বলে উঠল, আন্না ইয়াকুনু লাহুল মুলক আলাইনা, আন্না লাহু আন্না ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের উপরে সেনাপতিত্ব করার, রাজত্ব করার তার কি অধিকার আছে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, বরং তার চাইতে রাজত্ব করার অধিকারী তো আমরা বেশি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, কারণ তাকে তো টাকা কড়ি দেওয়া হয়নি বিরাট করে। সাআতাম মিনাল মাল, তাকে তো অনেক প্রশস্ত করে টাকা পয়সা দেওয়া হয়নি, মাল দেওয়া হয়নি। তার মানে বনি ইসরাইলের নেতৃত্ব, যারা ঈমানদার, তাদের ভাবনাও টাকা কড়ি দিয়া, যে তালুতকে তো কোনো টাকা পয়সাই দেওয়া হয়নি, তো ওকে কি করে নেতা বানানো হয় আমাদের উপরে? তাহলে মাপকাঠি কি? বনি ইসরাইলের উলামায়ে কেরামের নেতৃত্ব কর্তৃত্বের মাপকাঠি সাআতা মিনাল মাল, মাল কার কত আছে। ক্বালা, নবী বলছেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহই তাকে বাছাই করে মনোনীত করেছেন তোমাদের উপরে, ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, এবং তিনি বেশি করে দিয়েছেন তাকে, প্রশস্ত করে দিয়েছেন তাকে, ফিল ইলমি ওয়াল জিসম, যুদ্ধের জন্য যে দুটো জিনিস দরকার, জ্ঞান এবং দৈহিক শক্তিতে তাকে বিশাল করে দিয়েছেন, সেগুলো বাড়িয়ে দিয়েছেন তিনি তাকে। আল্লাহু ইউতি মুলকাহু, কারণ আল্লাহই দান করেন তার রাজত্ব, দেখেছো, মান ইয়াশা, যাকে তিনি চান। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং জানার ক্ষেত্রে আল্লাহ সর্বব্যাপী। ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম, তখন বলল তাদেরকে তাদের নবী, ইন্না আয়াতু মুলকিহি, দেখো তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রমাণ, আন ইয়াতিয়াকুমুত তাবুত, যে সে নিয়ে আসবে তো বা চলে আসবে তোমাদের কাছে সেই কাঠের বাক্স, ট্রাঙ্ক, ফিহে সাকিনাতুম মিন রাব্বিকুম, তার মধ্যে আছে তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে সাকিনা, তোমাদের প্রশান্তির সামান, অর্থাৎ সেই বাক্স যার মধ্যে তওরাতের মানে সেই 10খানা স্লেট, মুসার লাঠি এবং আরো হারুনের কিছু স্মৃতিচিহ্ন, এটাও এখানে কোরআনে বলেছে। তাহলে কি আছে? ওয়া তাবুত ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, এবং যার মধ্যে তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া সাকিনা আছে, প্রশান্তির জিনিস আছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা, এবং অবশিষ্ট যা ছেড়ে গেছে মূসার বংশধর বা আলু হারুন, হারুনের বংশধর, তাহমিলুহু আল মালায়েকা, তাকে ধারণ করে আছে এখন ফেরেশতারা। ইন্না ফি যালিকা লাআয়াতান, এর মধ্যে আছে একটি প্রমাণ, লাকুম, তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আদৌ বিশ্বাসী হয়ে থাকো। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, হলো তখন যখন রওনা করলো, তাহলে হলো মাল নিয়ে, আবার হলো ঝগড়া হলো। ফালাম্মা ফাসালা তালুত বিজুনুদিন,
তার বাহিনী নিয়ে তালুত যখন রওনা করলো, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন, আল্লাহ তাআলা তোমাদেরকে যাচাই করবেন একটা নদী দিয়ে, পাহাড়ি নদী, নাহার। ফামান শারিবা মিনহু, এটা পার হতে গিয়ে যে এ থেকে যে পান করবে, পান করা বোঝো তো, পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার কেউ না। ওয়ামান লাম ইয়াতমাহু, আর যে একেবারে প্রাণ ভরে তা থেকে পান করবে না, ফাইন্নাহু মিন্নি, তাহলে সে হবে আমার দলের। ইল্লা মান ইকতারাফা গুরফাতান বিয়াদি, তবে যদি ব্যতিক্রম, যদি সে এক হাত দিয়ে বা এক হাতের একটি আজলা দিয়ে এক দুই কোষ খেল। পার্থক্য হলো একটুখানি গলা ভেজানো আর একটু হাপুস হুপুস করে পান করা। তো যারা একদম হাপুস করে তৃপ্তি মিটিয়ে পান করবে তারা আমার কেউ না, কিন্তু যারা একটু গলা ভিজাবে তারা আমার সঙ্গী। অর্থাৎ এই পৃথিবীর জীবনটার সাথে মিলিয়ে আল্লাহ তাআলা তো সুন্দর একটা উদাহরণ দিলেন। যারা এই পৃথিবীকে একেবারে চেটে পুটে খেয়ে 10 আঙ্গুলে ঘি দিয়ে খেতে চাইবে তারা কেউ আমার না, আর যারা কোন রকম করে 1-2 কোষ পানি খেয়ে জীবনটা কাটিয়ে দেবে তারা আমার। ফালাম্মা জাওয়াজা হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, এখন পরিচয় কিন্তু আল্লাহ দিচ্ছে। তারপর যখন পার হয়ে গেল, ও ইন্নালিল্লাহ, ওয়ামান শারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, কিন্তু সকলেই পান করলো সেই নদী থেকে সামান্য কিছু ছাড়া। তাহলে এই সামান্য থেকে আবার সামান্য, হলো শুরু হয়েছিল ওয়াহুম উলুফুন, হাজার হাজার সংখ্যায়। তাহলে প্রথমেই হলো যুদ্ধ করতে সামান্য, যখন লিখে দেওয়া হলো। এবার বিতর্ক হলো তার তো নেতৃত্ব কেমন করে হয়, সেখানেও বিতর্ক। তারপরে যে কয়জন থাকলো তা নিয়ে রওনা করলো, এখন নদী দিয়ে পরীক্ষা। বললো যে যে পান করবে সে কিন্তু আমার সঙ্গে না, আর যে পান করবে না 1-2 আজলা যদি একটু গলা ভেজায় সে আমার, আর যারা পান করবে সে আমার সঙ্গী না। ফাশারিবু মিনহু, খেলো তা থেকে সবাই প্রাণ ভরে, ইল্লা কালিলা মিনহু, সামান্য 2-4 জন বা কিছু ছাড়া। ফালাম্মা জাওয়াজাহু, খেয়াল করো, তারপর যখন পার হয়ে গেল সে তা, হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, তো ওয়াল্লাযীনা আমানু মাআহু মানে কি, অর্থাৎ ওই যে 2-1 কোষ খেয়েছে। আর তার কথা তো কেউ বিশ্বাস করেনি, বিশ্বাস করলে তো সব প্রাণ ভরে খেত না, সেখানে ছাটাই হয়ে গেল। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, সামান্য কদম ছাড়া। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, সে এবং তার সঙ্গে যারা তার কথা বিশ্বাস করেছিল, ক্বালু, এবার তারা বলছে, যারা প্রাণ ভরে খেয়েছে, লা তাকাতা লানা আল-ইয়াওম বিজালুত ওয়া জুনুদি, আজ আর কোন শক্তি নেই আমাদের জালুত এবং তার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার। ক্বাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, মূল চেতনা কি? তখন বলল তারা, যারা নিশ্চিত ছিল এই ব্যাপারে যে তাদেরকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। কেন তারা পানি খায়নি? কেন তারা নবীর কথায় কথায় চলেছে? কারণ তারা নিশ্চিত যে তাদেরকে এই জীবনের প্রতিটি কাজকর্ম নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, কৈফিয়ত দিতে হবে। ক্বাল আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা নিশ্চিত ছিল, আন্নাহুম মুলাকু আল্লাহ, যে তারা সাক্ষাৎ করতে যাচ্ছে আল্লাহর সাথে, বা তাদের সাথে দেখা হবে, আল্লাহর সাথে মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে আল্লাহ। তারা বলছে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কত শত সে ছোট ছোট দল, গালাবাত ফিয়াতান কাসীরাতান, বিজয় লাভ করেছে অনেক বেশি সংখ্যার দলের উপরে, বিইজনিল্লাহ, শুধু আল্লাহর ইচ্ছা। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত, কত শত সে ছোট ছোট দল বিজয় লাভ করেছে, ফিয়াতান কাসীরাতান, অনেক বড় দলের সাথে, বিইজনিল্লাহ, শুধু আল্লাহর ইচ্ছা।
আল্লাহু মা'আস সাবিরিন, এবং তারা জানে যে আল্লাহ তাদের সাথেই আছেন যারা তার পথে অবিচল থাকে। ওয়ালাম্মা বারাজু লিজালুত, তো যখন মুখোমুখি হলো জালুতের ওয়া জুনুদিহি এবং তার বাহিনীর, ক্বালু, তখন তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সাবরা, সেই সামান্য সংখ্যার দল, প্রভু আফরিগ আলাইনা, ঢেলে দাও, উপুর করে দাও আমাদের উপরে সবরের পাত্র, ধৈর্য সহনশীলতার পাত্র আমাদের উপরে উপুর করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, এবং দৃঢ় করে দাও আমাদের প্রতিটি পদক্ষেপ। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং তুমি সাহায্য করো যারা তোমার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, তোমাকে যারা অবিশ্বাস করে তাদের বিরুদ্ধে আমাদেরকে। ফাহাজামু বিইজনিল্লাহ, তখন তাদেরকে পরাজিত করলো। হাজামু, তাই না, পরাজিত করলো বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা। এই যে বিষয়টাকে দেখতে পাচ্ছি আমরা, এই কোরআন যা কিছু তোমার ক্ষেত্রে ঘটবে বিইজনিল্লাহ। এখন তুমি কতটা নির্ভরশীল সে আল্লাহর ইচ্ছার উপরে, বিইজনিল্লাহ উপরে, সেটাও দেখা যাবে, তাই না? তোমার তো চিন্তা নামাজ কয় রাকাত, যাকাত 2.5 টাকা ঠিক মতো দেওয়া হলো কিনা, তাই না, রাফিয়া দাইন করা গেল কিনা, টাকনুবিরা ঠিক আছে কিনা, মেসওয়াক ঠিক আছে কিনা, এই সমস্ত কথা কোরআনে খুঁজে পাওয়া যায় না। এটা দুঃখ আর কি, আফসোস। আল্লাহ তো বোঝেন কম, তাই না, জ্ঞান বুদ্ধিও আল্লাহর কম, এই জন্য তিনি অতগুলো জিনিস লিখতে যাননি। ফাহাজামুহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদ, এখানে হুট করে চলে আসলো কথাটা, এবং হত্যা করলো দাউদ, যার কোনো নাম এ পর্যন্ত উল্লেখিত নাই, চট করে নিয়ে আসা হলো তাকে, এলো কোরআনের বর্ণনা রীতি। হ্যাঁ, ওয়া কাতালা দাউদ জালুত, এবং দাউদ হত্যা করলো জালুতকে। ওয়া আতাহুল্লাহুল মুলক, দেখেছো, এবং আল্লাহ দিলেন তাকে রাজত্ব। ওয়াল হিকমা, এবং সে রাজত্ব চালাবার জ্ঞান বুদ্ধি। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং শিখিয়ে দিলেন তাকে তার সেই সব কিছু যা সে চাইলো এবং যা আল্লাহ চাইলেন। এই হিকমা হাদিস। ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস, যদি না আল্লাহ দমন করতেন মানুষকে, বাদাহুম বিবাদিন, তাদের এক দলকে দিয়ে আর এক দলকে, লা ফাসাদাতিল আরদ, তাহলে বসবাসের অযোগ্য হয়ে যেত পৃথিবী। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ অনুগ্রহের মালিক সমগ্র বিশ্ববাসীর উপরে। তিলকা আয়াতুল্লাহ, এই আয়াতখানা জিবরাইলের জবানিতে, কারণ এই আয়াতখানা তৃতীয় পক্ষের কথা। এই যা কিছু এ পর্যন্ত পড়ে শোনালাম, এগুলো সবই আল্লাহর বাণী ও বার্তা। নাতলুহা আলাইকা বিল হক, আমি জিবরাইল, এখানে সবই উদ্যোগ, হে মুহাম্মদ তোমাকে পড়ে শোনালাম, তোমাকে বিল হক, যা যেভাবে তিনি বলেছেন ঠিক তা সেভাবে। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ নির্বাচিত মানুষের মধ্যে রাসূলগণের একজন। তিলকা রসুল, এই যে রসুলগণ, এই যে বার্তাবাহকগণ, ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, আমরা মর্যাদা দিয়েছি এদের, তাই না, অনেককে অনেকের উপরে বিভিন্ন দিক থেকে। মিনহুম মান কাল্লামাল্লাহ, ব্যতিক্রম গুলো দেখিয়ে দিচ্ছেন আল্লাহ। এদের মধ্যে এমনও আছে যার সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দহুম দারাজাতিন, এবং উন্নীত করেছেন তাদের কাউকে অন্যান্য দিক থেকে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়িনাত, এবং তিনি ঈসা ইবনে মারইয়াম বা মারইয়াম পুত্র ঈসাকে দিয়েছেন অনেকগুলো মুজিজা, অনেকগুলো অলৌকিক ক্ষমতা। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস,
এবং তাকে সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন তিনি রূহুল কুদুস বা জিবরাইল আমিনকে দিয়ে। ওয়ালাউ শা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মাকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত। হলো আবার সেই বনি ইসরাইল প্রসঙ্গ শুরু হয়ে গেল। যদি আল্লাহ চাইতেন তাহলে এরা পরস্পর যুদ্ধ করত না, তাই না? আল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত, তাদের কাছে আল্লাহর কিতাব সুস্পষ্ট হয়ে আসার পরে এরা কোনো ধরনের কোনো মারামারি কাটাকাটি করত না। ওয়ালাকিন, কিন্তু ইখতালাফু, তারা তা নিয়েও বিতর্ক করেছে, আল্লাহর কিতাব নিয়েও তারা বিতর্ক করেছে। ফামিনহুম, ফলে তাদের থেকেই মান আমানা, তারা বেরিয়ে এলো আসলে কারা বিশ্বাসী। ওয়ামিনহুম মান কাফারা, এবং এই কিতাব নিয়ে ইখতিলাফের ফল কি দেখেছো? ব্যাপারটা দেখেছো? মানে কিতাব নিয়ে যে ইখতিলাফ করে, তো কিতাব নিয়ে ইখতিলাফের ফলেই বেরিয়ে আসে আসলে কে বিশ্বাস করে আর আসলে কে বিশ্বাস করে। এবং এখানে আমি আবারও বলবো, এখন আমাদের সময় কম, আবারও বলবো এখানে আমাদের উল্লেখ করে নিতে হবে, আবার রিপিট করে পড়ে নিতে হবে 213 বাকারা। কারণ নাসু উম্মাতুন ওয়াহিদা, সেখানে শুরু হয়েছে ইখতিলাফের মূল কাহিনী। তো বনি ইসরাইলের কথা বলা হচ্ছে, মা ওয়ালাউ শা আল্লাহ, দেখো এখানে আবার আমি কথাটা রিপিট করছি এই জন্য যে স্পষ্ট হোক, যদি চাইতেন আল্লাহ, মাকতাতালাল্লাযীনা মিন বাদিহিম, তাহলে তাদের পরবর্তীকালের যে লোকেরা তারা কোনো মারামারি কাটাকাটি করতো না নিজেদের মধ্যে, মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত, তারপরে আর যে তাদের কাছে এখন আল্লাহর কিতাব সুস্পষ্ট হয়ে আছে। বুঝেছো? আল্লাহর কিতাবও আছে, পরস্পর মারামারিও আছে, ঝগড়াঝাটিও আছে। তো যদি আল্লাহ চাইতেন এটা হতো না। পরিষ্কার হলো কিনা? ওয়ালাকিন, কিন্তু কেন এটা আল্লাহ করার অনুমোদন দিয়েছেন? ইখতালাফু, তারা ইখতিলাফ করেছে আল্লাহর কিতাব নিয়ে। হলো এই ইখতিলাফ করার ফলে ফামিনহুম মান আমানা, ফলেই না দেখা গেল তাদের মধ্যে থেকে আসলে কারা বিশ্বাসী, ওয়ামিনহুম মান কাফারা, এবং তাদের মধ্যে আসলে কারা যারা কাফের বা যারা অবিশ্বাসী। ওয়ালাউ শা আল্লাহ মাকতাতালু, আবার সেই কথাটা আসছে, যদি আল্লাহ চাইতেন অবশ্যই তারা কোনো মারামারি করত না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ করেন তাই যা তিনি করতে ইচ্ছা করেন। এবারে প্রসঙ্গ ভিন্ন, ইনশাআল্লাহ আমরা একটা আয়াত নিয়ে নেব। হ্যাঁ, একটা আয়াত নিয়ে নেব, একখানা আয়াত নিয়ে নেব, শেষ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, দেখো যা জীবিকা হিসেবে তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। মিন ক্বাবলি, তার আগে, আন ইয়াতিয়া ইয়াউমুন, যে এসে যাবে সেই দিন, এসে যাবে সেই দিন, লা বাইউন ফীহি, না কোনো বেচাকেনা হবে সেই দিন, ওয়ালা খুল্লাতুন, না কোনো বন্ধুত্ব কাজ করবে, ওয়ালা শাফাআত, আর না কোনো সুপারিশ কারো পক্ষে কোনো কাজে দেবে, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এই কথাগুলোকে যারা বিশ্বাস করবে না আসলে তারাই নিজেদের সর্বনাশ নিজেরাই করবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।